যুক্তরাষ্ট্রে আটক ইরানি জাহাজের ৬ ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। এখনও মার্কিন হেফাজতে ২২ ইরানি ক্রু। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পেন্টাগন জানিয়েছে, ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের $২৫ বিলিয়ন খরচ হয়েছে। যুদ্ধের সামরিক ব্যয়ের প্রথম সরকারি হিসাবে এটি। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন ও মার্কিন অবরোধের প্রতিবাদে তেহরানে বিক্ষোভ করেছেন ইরানিরা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইট বোনবাস্ট এবং অ্যালন্ড চান্ড জানিয়েছে, ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। বর্তমানে 18 লাখ রিয়ালের বিনিময়ে মাত্র $1 মিলছে। ইরানি মুদ্রা, রিয়ালের দরপতন, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজধানী তেহরানে বিক্ষোভ সমাবেশ করেছেন ইরানের সরকারপন্থীরা। ইরানের মূল ক্ষমতা আসলে কার হাতে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে প্রকাশ্যে আসছেন না মোস্তফা। অন্যদিকে বিভিন্ন সিদ্ধান্তে দৃঢ় অবস্থানের কথা জানান দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে সর্বোচ্চ নেতার ক্ষমতা কমেছে। ইরানের যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে 90 মিনিটেরও বেশি সময় ধরে কথা বলার সময় পুতিন সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তা সবার জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাটদের জেরার মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ। একের পর এক প্রশ্নের মুখে তিনি বলেছেন, ইরান যুদ্ধের সমালোচনাকারীরা তার প্রতিপক্ষ। ওদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ তথ্য লুকিয়েছেন বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল মার্কিন সামরিক বাহিনীর সাফল্যের খবর দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করেছে পেন্টাগন। ইরানে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলার কথা থাকলেও মানা হচ্ছে না। দক্ষিণ লেবাননে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।